অতএব মৃত্যুর এই চেহারা হলো কালো বিকট মূর্তি। আল্লাহ জানেন কি মূর্তিটা মৃত্যুকে আল্লাহ পাক বানাইছেন। মৃত্যু এমন ভয়ঙ্কর, পিতা পুত্রের বিচ্ছেদ হয়ে যায় জন্মের মতো, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায় জন্মের মতো, বন্ধু বান্ধবের বিচ্ছেদ হয়ে যায় জন্মের মতো, অপরিচিত জন হয়ে যায়, মানুষ কান্নাকাটি শুরু করে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা দেখতে চাও? তখন আল্লাহ পাক বলেন, এই মৃত্যু তুমি তোমার আপন সুরতে দাঁড়িয়ে যাও। মৃত্যু তখন আপন সুরতে দাঁড়িয়ে গেল। ফেরেশতারা মৃত্যুর সেই সুরত দেখে 50,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়েছে। সেই মৃত্যু আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে, আর জানটাকে কবজ করে নিয়ে যাওয়া হবে। কেমন সুরতটা তার! আল্লাহ পাক বলে, আমার কোনো খাস বান্দা যদি হয় তখন এমন আসানের সাথেই তার মৃত্যুটা হবে যে আমার বান্দা বুঝবেই না। এই প্রাপ্যতা কার জন্য? উম্মতে মুহাম্মদীর জন্য। যেরকম সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মদীর জন্য। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, উম্মতে মুহাম্মদী যদি 255 নম্বর আয়াত শরীফ যদি সে তেলাওয়াত করে, পাঠ করে, অর্থাৎ আয়াতুল কুরসি, তাহলে আমি আজরাইল তার জীবনটা, তার রূহটা এমন ভাবে কবজ করব। একটা বাচ্চা শিশু ক্ষুধার জন্য কান্নাকাটি পারে, মা তাকে দৌড় দেয়া যা কোলের মধ্যে বসে তাকে বুকের দুধ দেয়, কতটুকু কষ্ট পায়? এতটুকু কষ্ট সে পাবে যদি আয়াতুল কুরসি পড়ে। আয়াতুল কুরসি মুখস্থ আছে কার কার? আল্লাহু আকবার। যাদের নাই মেহেরবানি করে মুখস্থ করবেন, হাত নামান। আয়াতুল কুরসির আমল করেন, শয়তান থেকে হেফাজত হবেন, কোন মানুষ আপনি খুন করতে পারবে না, এবং ওই দিন অনাহারে থাকবে না। এবং আয়াতুল কুরসির আমল করেন, প্রত্যেক নামাজের শেষে পড়েন, ওই দিন মৃত্যু হলে কোনো হিসাব নাই, জান্নাতে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির আমল করেন, এমন ভাবে জানটা কবজ হয়ে যাবে, বুঝবেন না। যেরকম সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমল করেন না বাজার যা গপ্প করবেন, দোকানে যা কোন কোন ব্যক্তি চা খাবেন পার উপরে গপ্প করবেন। সাবধান, পীরের সাথে ওয়াদা খেলাপ করবেন না। আপনাকে ধরার মতো ধরছি। আর ব্যাংকে লোন উঠে সুদ করবেন, হ্যাঁ, কবরে যাবেন আর নাস্তিকরা খাবেন পোলা ম্যাগো দিয়ে ঠেকা পড়ছে। এইটা লন্ডনে যান মিয়া, দেখাইছি। নিজের কাম নিজে করে, পোলা চাকরি করে, কেউ কইরা খায় না, নিজেরা কাজ করে খা। ওখানে বাঙালিকে পাঠানোর ট্রেনিং দেওয়ার জন্য 6 মাস করে।